ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে এসে আগে বিছানাটা তুলে নিলাম। তোমার দাদাভাই উঠে চলে গেছে ফ্রেশ হতে। তোমরা অনেকেই জানিয়েছো দিদিভাই তোমার বেড কভারটা ভীষণই সুন্দর, আমারও খুব ভালো লাগে এবং এটা আমার বিয়েতে পাওয়া, অনেক দিন থেকে ইউজ করছি জানো তো, একটুও কোনো কিছুই হয়নি এবং কালারটাও যেমন ছিল তেমনটাই রয়েছে। যাই হোক, তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম এবং বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল চুড়িদার পরেছি কেন, হ্যাঁ আমি যাব একটু ডক্টর দেখাতে, তবে এখনই যাব না, এখন তোমার দাদাভাইয়ের সঙ্গে ওই বাড়িতে চলে যাব। রান্নাবান্না মা বললো কোনো কিছু করতে হবে না, তুই এখানে চলে আয়। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমি আমার টাইম মতো ডক্টর দেখাতে চলে যাব। শরীরটা এত পরিমাণে খারাপ কি বলবো, হয়তো তোমরা অনেকেই আবার কমেন্ট করতে চলে আসবে তোমার কি শরীর খারাপ হয়েই থাকে। সত্যি আমি না বুঝতেই পারছি না যে আমার সঙ্গে কেন এমনটা হচ্ছে, একদিন দুই দিন বাদেই প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে আমি যাব ফাইনালি ডক্টর দেখাতে, দেখি কি হয়েছে। আর এই বাসি ঘরগুলো তো ঝাড় না দিলেই নয়, ভালো লাগছে না, তবুও দিতেই হবে, তাই আর কি দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো। সো এখন বাজে হচ্ছে ঠিক সকাল 7:25। গতকাল কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, আজকে সকাল সকাল এই যে ঘুম থেকে উঠে এখন চুড়িদারটা পরে রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে শুধু ড্রেসটাই পরেছি। এখন যাব হচ্ছে ওই বাড়িতে, তোমার দাদাভাই কাজে যাবে। সকালবেলা রান্নাবান্না কোনো কিছু করতে পারিনি, শরীর প্রচণ্ডই খারাপ। তো এখান থেকে যাব একটু ডক্টর দেখাতে, তো ওই জন্য ওর সঙ্গেই চলে যাচ্ছি। আর সারাদিন জানি না ব্লগ কতটুকু শ্যুট করতে পারবো, গতকাল কোনো ব্লগে শ্যুট করা হয়নি, তাই আজকে সকাল থেকে একটু শুরু করলাম, দেখা যাক কতটুকু কি পারি। এই যে ঘরে বিছানাটা একদম পরিষ্কার করে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, হাত মুখ ধুয়ে পুরোপুরি ফ্রেশ হয়ে নিলাম। এখনই বেরোবো, তোমার দাদাভাই রেডি হচ্ছে ওই পাশের ঘরে। তো চলো সঙ্গে থাকো, সারাদিন যেভাবে যতটুকু পারি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার চেষ্টা করব। প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, আর তার মধ্যে এত বিভৎস গরম যেটা অস্বস্তিকর। তো আজকে ওষুধ আনতে যেতেই হবে, ডক্টর দেখাতে যেতেই হবে, ওই জন্য আর কি সকাল সকাল করেই ওর সঙ্গে বেরিয়ে যাচ্ছি, না হলে আবার দুপুরে রোদ্রের মধ্যে ছাতা নিয়ে আমাকে হাঁটতে যেতে হবে। তো ও বললো চলো আমার সঙ্গেই তুমি এখানে থেকো, রান্নাবান্না তো করোনি, তো ওখান থেকে খাওয়া দাওয়া করে ওই দিক দিয়ে চলে যেও, ওই জন্যই আর কি যাচ্ছি। চলো, ওই যে ব্যাগটা গুছিয়ে নিয়েছি সকালবেলায় উঠেই, ব্যাগটা নিয়ে যাবো। রেডি বলতে কোনো কিছুই হবো না, এইভাবেই চলে যাব। ওখানে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে তারপর এখান থেকে রেডি হয়ে বেরোবো, এই আর কি। চলো, ভালোও লাগছে না, একদমই ভালো লাগছে না। সব ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। তোমার দাদাভাই ওই দিক থেকে গাড়িটা বের করছে। সকালবেলা থেকেই কারেন্ট নেই, আজকে মনে হচ্ছে সারাদিন কারেন্টও আসবে না, এত গরম। এই যে রাস্তার ধারে এসে এখন একটু ভালো লাগছে, আর রাস্তার অবস্থা দেখো, এত ধুলো, ঘর পুরো ভর্তি হয়ে যায়। কালকে তোমার দাদাভাই কাজের থেকে এসে রাত্রিবেলায় মোটর দিয়ে মোটর চালিয়ে জল দিয়েছে রাস্তায় অনেকক্ষণ। দুদিন ধরে ঠিকঠাক কোনো রকম ব্লগ শ্যুট করতে পারছি না, একদিন তো সারাদিন কোনো রকম ব্লগই করতে পারিনি। গতকাল সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু সেটা আর কন্টিনিউ করা সম্ভব হয়নি। যাই হোক, আজকে সকাল থেকে আবার ভিডিওটা আমি কন্টিনিউ করছি। এখন বাজে হচ্ছে 8:10। আমি ওই যে গ্যাসে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ, আলুর দম রান্না করবো, তাই আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তার আগে বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেছি। আজকে হচ্ছে বুধবার, তো দাদাভাই ছুটি আছে, তো ওই আলুটা বসিয়ে দিয়ে এখন আমি ঘরটা মুছে নেব। তারপর ও বলেছিল মাছ বা মাংস নিয়ে আসবে, কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না। তোমাদেরকে আমি সবসময় বলি মাছ মাংসটা আমার একদমই ভালো লাগে না, আমার নিরামিষ সবজি এসব খেতে বেশি ইচ্ছে করে। তো ওই জন্য বললাম থাক, মাছটা আনতে হবে না। তাও কি বলেছিলাম তুমি যদি খাও তাহলে নিয়ে আসো, ও অত বেশি পছন্দ করে না, ওই জন্য বললো থাক দরকার নেই।
তাই আলুর দম মানে সেদ্ধ বসিয়েছি আলুটা। তো ঘরটা এই সুযোগে একটু মুছে নেবো, এটা সেদ্ধ হতে হতে তারপর রান্নাটা ঝটপট করে নেব। আর কিছু গোছগাছের কাজ করব। এই ঘরে এত ধুলো, দিনে মনে হয় 5 বার ঘর মুছলেও সেই ঘরের পায়ে দেওয়া যায় না। আমার পায়ের তলায় পুরো কেমন ফেটে ফেটে গেছে, ধুলোর মধ্যে একদমই হাঁটতে পারছি না। তো ওকে বলেছি একজোড়া মানে হাওয়াই চপ্পল নিয়ে আসো ঘরে পরার জন্য, নাহলে আমি এরকম খালি পায়ে হাঁটতে পারছি না, একদম গায়ের মধ্যে কেমন একটা লাগে, শিরশিরানি ভাব হয়। তো দেখি ও যাবে দোকানে, পাড়ার দোকান থেকে নিয়ে আসবো, কারণ একটা চটি আনার জন্য আবার সে বাজারে যদি অন্যান্য কাজ নিয়ে যাওয়া যায় তাহলে ঠিক আছে, কাজ তো প্রচুর আছে, তবে এখন যাওয়াটা সম্ভব নয়। তো সেই কারণে বললাম পাড়ার দোকান থেকে আপাতত এক জোড়া চটি নিয়ে আসো, নাহলে আমার ভালো লাগছে না। তো ও যাবে একটু পরে, ও ঘরে আছে ওই ঘরে, আর এই ঘরে এই যে আমি এটা বসিয়ে দিই, আগে ঘরটা মুছে নিই। এই ঘর ও ঘর সব ঘরেই মুছে নেব, তো এই ঘর থেকেই আগে মোছাটা শুরু করি। চলো এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি, সঙ্গে থাকো। আর হ্যাঁ, তোমরা কমেন্ট করেছো দিদিভাই এখন তোমার শরীরটা কেমন আছে। তো আমি বুঝতে পারছি না, একদিন বাদে বাদেই তোমাদেরকে বলছি শরীর খারাপ হয়ে যাচ্ছে, শরীরটা প্রচণ্ডই খারাপ যাচ্ছে, মানে পরপর 2-3 দিন 4 দিন একটানা ভালো থাকছে না, কিছু না কিছু হচ্ছেই। তো ডক্টর দেখিয়ে এসেছি, ওষুধ নিয়ে এসেছি গতকাল, ওই জন্য আর ব্লগ করতেই পারিনি। যাই হোক, 2 দিন মাঝখানে রেস্ট নেওয়া হয়ে গেল, আজকে থেকে আবার কন্টিনিউ ব্লগ তোমাদেরকে দিতে থাকবো। আর ব্লগ মানে দেওয়ার একটা টাইম তোমরা জানতে চেয়েছো কোন টাইমে দেই আমি, তো সেইভাবে না টাইম মেনটেন করতে পারছি না, কারণ এই সকালবেলা কারেন্ট চলে যায়, দেখা গেলো সারাদিন কারেন্টই আসছে না, এবার কারেন্ট না থাকলে ভিডিওটা আপলোড দিতে পারছি না, গরমে অসহ্য গরমে বসে ভিডিও এডিট করব সেটাও হয়ে হচ্ছে না, এরকম করে করে টাইম মেনটেন হচ্ছে না। তবুও চেষ্টা করবো আমি 1টা থেকে 2টোর মধ্যে ভিডিও আপলোড করার। এবার তোমরা তোমাদের সময়টা আমাকে জানিও যে কোন টাইমে দিলে ভালো হবে, তো আমি সেই বুঝে আর কি দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের প্রচুর কমেন্ট, আমি সব কমেন্টের রিপ্লাই দিয়ে উঠতে পারছি না, যে বললাম শরীরটা খারাপ ছিল সেই জন্য দিয়ে উঠতে পারিনি। তবে আজকের এই ভিডিও থেকে আবার কন্টিনিউ তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে থাকবো, তোমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা একদম এন্ড অবধি দেখতে থাকো। আপাতত ঘরটা কোনো রকমে একটু মুছে দিলাম, পরে স্নান করার আগে ভালো করে বারান্দাটা আবার মুছে নেব। আর এই যে এখানে বসিয়ে দিয়ে গেছিলাম আলু সেদ্ধ, প্রায় হয়ে এসছে মনে হচ্ছে, হ্যাঁ হয়েই গেছে প্রায়। আর একটু ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রাখবো। প্রেশার কুকার থাকলে অনেক বেশি ভালো হতো, 1টা কি 2টো সিটি মারলেই হয়ে যেত, কিন্তু যেহেতু ওইটা নেই আমার, অনেকটা সময় ধরে এই আলুটা সেদ্ধ করতে হলো, প্লাস অনেকটা গ্যাসও পড়ে গেল, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আলুটা সেদ্ধ হয়ে এসছে, এখন আমি এই যে এটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। আর এখনও হাঁড়িতে কিছুই দেইনি, আগে আলুর খোসাটা ছাড়িয়ে নেবো, তারপর ভাতটা বসাবো, নাহলে ভাতটা আবার ঠান্ডা হয়ে যাবে। দুজনে মিলে বসে পড়লাম আলুর খোসাগুলি ছাড়ানোর জন্য। আজকে পরিমাণে অনেকটাই আলু ছিল, সেই জন্য বললাম তুমিও একটু আমাকে হেল্প করে দাও, নাহলে আমার অনেক সময় লেগে যাবে। অনেকগুলি আলু ছিল এবং নষ্টও হয়ে যাচ্ছিলো, তাই বললাম যে একসঙ্গে তরকারিটা করে রাখি, যদি বেঁচে যায় রাত্রে খেয়ে নেব, আর না হলে যদি দুপুরবেলা শেষ হয়ে যায় তো যাবে। আর এর আগের দিন আমি আলু সিদ্ধ করে একাই খোসা ছাড়াতে গিয়ে না আঙুলে ভীষণ ব্যথা হয়েছিল নখের মধ্যে, তো সেই জন্য ওকে বললাম তুমি একটু করে দাও। দুজনে বেশ গল্প করতে করতে কাজটা কমপ্লিট করে নিলাম। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম,
করছিলাম, ভাতটা হতেও অনেকটা সময় লাগে, ওই জন্য গ্যাসে ভাতটা হচ্ছিল। আর ততক্ষণে এদিকে আমরা অনেক রকমের কথা আলোচনা করছিলাম, এই গল্প সেই গল্প। এরকম সময় সুযোগ তো আর হয়ে ওঠে না, কাজের থেকে আসার পরে ও অনেকটাই টায়ার্ড থাকে, সেই সময় আর এত কথা বলার মতো এনার্জিও থাকে না। তো ওই জন্য আজকে বেশ ভালোভাবেই আর কি সময়টা কাটিয়ে নিচ্ছি। এত গরম এখন বাজে হচ্ছে 9:30, বলো 9:30 মতো বাজে। যে আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তারপর আবার খেতে চালাতে আধা ঘন্টার সময় গল্প করতে করতে লেট করে করছি। আজকে গল্প চালা নেই, ওই জন্য কিন্তু খিদে পেয়ে গেছে, চালা না থেকে কিছু হয়, এখন খিদে পেয়ে গেছে। শুধু এটাই রান্না করবো। সবজি বাজারে যেতে চেয়েছিল, কিন্তু আমি বারণ করলাম যে থাক, এখন আর যেতে হবে না, কারণ বিকেলবেলায় আমাদের একটু প্ল্যান আছে, বেশি বেরোনো যায় কিনা, তো তখন একেবারে বাজারটা করে নিয়ে আসবো। তো ওই জন্য বললাম যে এখনকার মতো এই ডিম খাওয়া দাওয়া করে নাও, আর ডিম আছে দেখি ডিমের মধ্যে দেবো কি আলাদা ভাজবো সেটা পরে দেখছি। রান্না বান্না ভাত এদিকে প্রায় হয়ে এসছে, চাকরিটা হলে এখন আমরা খেয়ে নিতে পারবো। একদিন আমি শিলনোড়াটা এরকম ঠিক করে রেখে দিয়েছিলাম, কেন কি জানো, মানে মনে ছিল না হয়তো, রেখে দিয়েছি, তাই এবার একদিন আমি চলছে এইভাবে রাখতে দিই। আমি তো সংসারের এখনো কোনো কিছুই জানি না, মানে আগে করতাম যেমন থাকতো সবজি আর কি, রান্না বান্না করে করতাম। তো এখন অনেক কিছুই শিখছি, সব কিছু যখন নিজের হাতে নিজের মতো করেই করতে হবে, তখন অনেক কিছু জানি না, আবার অনেক কিছু জানি। তোমরা অনেকভাবেই কমেন্ট করো, আবার এক একজন আছে খুব বাজেভাবেই কমেন্ট করে, তাদেরকে আমি ইগনোর করি, আমার কোনো কিছু যায় আসে না। তবে যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভালো চাও, অবশ্যই ভালো বুঝি তারা আমার কমেন্টগুলো করো। তো আমি সব কমেন্টগুলো পড়ি এবং খুব সুন্দরভাবে সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করি। তো তোমরা এভাবেই আমার ভুলগুলো ধরিয়ে দিও, তাহলে আমি সব আস্তে আস্তে ঠিক করে নিতে পারবো। আর যে জন্য কমেন্ট এসছে তারপর থেকে আমার বাসা হয়ে গেলে আগে আমি এটা সোজা করি, তো সবসময় মাথায় থাকে। এটাকে একটু ঠিক করে দিও, তো তুমি বাসায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন তোমার দাদাভাই একটু রেস্ট নিচ্ছে, ওর প্রচণ্ড পেটের সমস্যা হচ্ছে, গ্যাসের প্রবলেম হচ্ছিল, তাই জন্য ওষুধ খেয়েছে। তার কিছুক্ষণ পরে ভাতটাও খেয়ে নিল। তো ওকে আমি মেঝেতে বিছানা করে দিয়ে আসলাম, বিছানা বলতে পাতলা একটা চাদর পেতে দিয়ে আসলাম, বালিশের নিচে শুয়ে আছে। এখন আর ওপরে সিলিং ফ্যানটা চালানো যাবে না, টেবিল ফ্যানটা চালিয়ে শুয়ে থাকতে হবে। তো ওকে বললাম তুমি এখানে শুয়ে থাকো, আর আমি ঘরে চলে আসলাম ভিডিওটা এন্ড করার জন্য। থালা বাসন কিছুই মাজতে পারিনি, কলতলায় ভীষণই রোদ, এখন কলতলায় যাওয়াই যাবে না। তো ওই জন্য স্নান করার আগে সবটা মেজে ধুয়ে আর কি পরিষ্কার করে নেব। তো যাই হোক, ভিডিওটা এন্ড করব, তার আগে তোমাদের বেশ কিছু কমেন্টে রিপ্লাই করব। যেই কমেন্টটা আমার একটু অদ্ভুত লেগেছে, এর আগের দিন আমি তোমার দাদাভাইকে ছাতুর আর কি দিয়েছিলাম আর কি ওকে খাওয়ার জন্য, ছাতুর শরবত যেটাকে বলে। তো তার মধ্যে একটু চিনি দিয়েছিলাম, চিনির পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে মানে একদমই অল্প ছিল, যেটা গ্লাসে দিলে হয় হাফ গ্লাসও হবে না, মানে যদি একটু মোটামুটি ঘন করা যায় তাহলে হাফ গ্লাসও হবে না, তবে একটু পাতলা করে জলটা বেশি দিয়েছিলাম, যে কারণে একটু মিষ্টি মিষ্টি করে ভালো লাগবে খেতে, তাই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। তাছাড়া ছোলার ছাতুতে চিনি অতটা না দিলেও হয়, 1 চামচ মতো দিলেও হয়। তো
যেই কথাটা সেটা হচ্ছে একজন আমাকে এমনভাবে কমেন্টটা করেছে, হ্যাঁ এটা আমি জানি চিনি অত খাওয়া ভালো না, বা তোমরাও বলেছো, সেটা কোনো ব্যাপার না, যে যেমন খায় আর কি। আমি একটু পরিমাণে বেশি দিয়েছিলাম, কারণ ওই যে পাতলা পুরো জল ছিল, ছাতুর পরিমাণটা কম ছিল ওই জন্য। আর চিনি দিয়ে খাওয়াটা অনেকের কাছে অদ্ভুত লাগে, কারণ তারা হয়তো সেভাবে খায় না, যে জায়গায় যে জলটা থাকে, তাই না? আমাদের এখানে আমি শরবত মানে জানি নুন চিনি দিয়েই খাই, কিন্তু অনেক জায়গায় আবার শুনেছি, এটা আমি এখনও পর্যন্ত কাউকে খেতেও দেখিনি আজ পর্যন্ত, তবে শুনেছি যে ছাতু নাকি শরবতের মতো করে লঙ্কা, পেঁয়াজ, তারপরে হচ্ছে বিট নুন, তারপরে আরও কী সব দেয় ওর মধ্যে, তো দিয়ে সেটাকে শরবতের মতো করে খায়। তো এইসব আমি কাউকে খেতে দেখিনি। এবার তোমার কাছে চিনি দিয়ে খাওয়াটা যতটা অদ্ভুত লেগেছে, আমার কাছেও ওই জিনিসটা ততটাই অদ্ভুত লেগেছে। আমাদের এখানে আমি কাউকে খেতেও দেখিনি, আর আমি নিজেও কোনোদিনও ট্রাইও করিনি। শুনেছি যে কোনো একটা জায়গায় খায় বা বাইরের দেশে এসব চলে, তবে আমাদের এখানে চিনি দিয়েই খায়, কিন্তু খাওয়া যায়, এটাই হচ্ছে কথা। তবে তোমারটা যেমন আমার কাছে অদ্ভুত লাগে, আমারটা তোমার কাছে অদ্ভুত লেগেছে। তাছাড়া এটা কোনো ব্যাপার না, যেখানে যেই চলটা আছে সবাই তো সেটাই করবে, তাই না? আমাদের এখানে চিনি দিয়েই আমি খেতে দেখেছি ছোটোর থেকে, হ্যাঁ আমরাও সেইভাবেই আর কি শিখেছি এবং সেইভাবেই অভ্যস্ত, তাই আমাদের কাছে এটা খুব বেশি অবাক লাগে না। হ্যাঁ, তবে চিনির পরিমাণটা একটু কম হলে ভালো হয়, তবে ছাতুর পরিমাণটা কম ছিল জন্য আমি চিনিটা একটু বেশি দিয়েছিলাম, আর জলটা বেশি দিয়েছিলাম তাই জন্য। তো যাই হোক, সেসব কথায় পরে আসি। আর একটা দিদিভাই আমার আলমারির মানে ভেতরে আর কি পার্টগুলো দেখতে চেয়েছো, যে কেমন কী সিস্টেমটা রয়েছে, সেটা আমি অবশ্যই শেয়ার করব, তবে এই ভিডিওতে পারলাম না, চেষ্টা করবো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করার। যদিও বা এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে আলমারির শাড়ি তারপর ড্রেসগুলো সব কুচকাচ করে রাখি, তবে যাই হোক আমি নেক্সট ভিডিওতে আরও একবার তোমাদের জন্য শেয়ার করে দেবো। আর একটা কমেন্ট যেটা হচ্ছে, আমি না যখন ভিডিও করতে বসি কমেন্টগুলো মাথায় আসে না, কিন্তু ভাবি এটা রিপ্লাই করবো, এটা রিপ্লাই করবো, অনেক কমেন্ট হয়তো মনে থাকে না, তাই জন্য করে উঠতে পারি না। হ্যাঁ, আরেকজন বলেছো যে আমাদের এই ঘরের মেঝেতে ফাটা আছে, অনেকটা করে ফাটা, এবং পুরো দুই সাইডের ঘরটাই আর কি অনেক জায়গায় ফাটা আছে, তো এই ঘরের ফাটা দিয়ে আর কি জল উঠবে কিনা বর্ষার সময়। দেখো, এই ঘরে তো আগে পরে কখনো থাকিনি, আমি জানি না, তবে জল উঠবে না আশা করি, কিন্তু পিঁপড়ে তারপর পোকামাকড়ের ভীষণ উৎপাত রয়েছে। সারা দিনে যে কতবার সেই কালো পিঁপড়েগুলো হয় না, ওগুলো উঠতেই থাকে, পুরো ঘর ভর্তি হয়ে যায়, 5 মিনিটের মধ্যে আবার দেখা যায় না। আর লাল পিঁপড়ে তো আছেই, গরমের দিন মানে পিঁপড়ের উৎপাতটা থাকবেই, তো সেই সমস্যাগুলো সবসময় ফেস করছি। তারপর বড় বড় পিঁপড়েগুলোও আছে, তো এটাই আর কি, কোনো কিছু করার নেই। ডেটল দিয়ে ঘরটা একটু মুছে নিচ্ছি বারবার, এদিকে কাজ চালাচ্ছি। আর কমেন্টগুলো সত্যি এখন আর মাথায় আসছে না, সত্যি খুব রাগ লাগছে। আর একটা দিদিভাই আমার কাছে জানতে চেয়েছো যে আমার পড়াশোনার জার্নিটা, আমি তোমাদেরকে জানিয়েছিলাম অনেক দিন আগে, হ্যাঁ আমারও মনে আছে, যে আমার পড়াশোনার জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কীভাবে পড়াশোনা করেছি না করেছি এবং কী কী বাধা আমার লাইফে এসছে, তো সেই নিয়ে ভিডিও বানাবো, তবে একটু সময় লাগবে, বুঝলে? তো দেখা যাক, অবশ্যই কোনো একটা টাইমে শেয়ার করব। গতকালকের ভিডিওতে একটা কমেন্ট এসেছে যেটা আমার খুব ভালো লেগেছে। আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে, তোমাকে কমেন্ট করতে আমার খুব ভালো লাগে কারণ তুমি রিপ্লাই করো এবং তোমাকে সবুজ শাড়ি আর সবুজ টিপ পরা অবস্থায় দেখতে চাই। তো অবশ্যই আমি নিজেও কখনো সেইভাবে পরিনি সবুজ শাড়ির সঙ্গে সবুজ টিপ, আমার নিজেরও ইচ্ছে হলো তোমার কথাটা শুনে যে হ্যাঁ দেখবো কেমন লাগে, এবং তোমার জন্য অবশ্যই আমি সেটা একদিন না একদিন ট্রাই করবই। আর কমেন্টে রিপ্লাই বলতে আমার খুব ভালো লাগে, তোমরা আমাকে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখছো, তোমাদের মতামত জানাচ্ছ, তো সেই কমেন্টের একটা রিপ্লাই আমি কেন করতে পারবো না, তাই না? আমার সব সময় মনে হয় যে তোমরা যখন আমাকে কমেন্ট করতেই পারো, তাহলে সেই কমেন্টের রিপ্লাই দেওয়াটাও আমার একটা দায়িত্বের মধ্যে বা কর্তব্যের মধ্যে পড়ে। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করার। তবে কিছু কিছু কমেন্টের রিপ্লাই করা যেমন সম্ভব নয়, বা কিছু কিছু কমেন্টের রিপ্লাই আবার করাটাও প্রয়োজন মনেও করি না, সেগুলো তোমরা বুঝতেই পারছো কি কোন কমেন্টের কথা বলছি। তো ওই জন্য আমি সেই কমেন্টগুলো ইগনোর করি। তাছাড়া যতটা সম্ভব আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি। আবার কিছু কিছু কমেন্ট দেখা গেল ভিডিওর কমেন্টে মানে হ্যাঁ অথবা না লিখলেই হয়ে গেল, তাহলে সেই কমেন্টের রিপ্লাই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম কমেন্ট সেকশনে। কিন্তু কিছু কিছু রিপ্লাই যেগুলো আবার গুছিয়ে বলা সম্ভব না বা কমেন্টের মধ্যে বলা সম্ভব না, তো সেই জন্য আমি সেগুলো ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করি।
তো যাই হোক, আজকের এই ভিডিওতে আর কোনো কমেন্ট আমার মাথায় আসছে না। যদি তোমাদের আরও প্রশ্ন থাকে তোমরা এই ভিডিওর মধ্যে করো, আমি নেক্সট ভিডিওতে আবার রিপ্লাই করব। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর ভিডিওতে বলেছিলাম যে বাজারে যাব কি না বা এটা ওটা কেনার প্রয়োজন আছে, বোধহয় যাওয়া হবে না, কিন্তু পরে আবার তোমার দাদাভাই বললো চলো আজকে ছুটি আছে, বিকেলে দিক করে না হয় একটু বেরোনো যাবে, অনেক কিছুই তো কেনার আছে, সংসারে তো কত কিছুই লাগে, এবার সব কিছু একটু একটু করে না গোছালে হবেও না। তো কিছু কিছু জিনিস যেগুলো না আনলেই নয়, যেমনটা তেল বাড়ন্ত হয়ে গেছিলো, তোমার দাদাভাই গতকাল নিয়ে এসছে তেল, মানে সর্ষের তেল আর কি। আরও কিছু কিছু জিনিস যেগুলো আনতেই হবে, তো সেগুলো আনার জন্য আর কি বিকেলবেলায় বেরোনোর ইচ্ছা আছে। যদি বেরোই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে সেই ব্লগটা শেয়ার করব। আর আজকের এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। এখন ঘরে গিয়ে একটু রেস্ট করবো, ভিডিওটা এডিট করব, আপলোড দেবো তোমাদেরকে, তারপর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো।